নমস্কার, খবর শুনছেন কলকাতা নিউজ টিভি থেকে। প্রথমেই হেডলাইন্স। অরিজিৎকে কাজে লাগাতে চাই, মমতার মন্তব্যে শোরগোল। উলটপুরাণ, তৃণমূল কর্মীদের গ্রাম ছাড়া করার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। 2021 থেকে বিশ্বভারতীতে বন্ধ কন্যাশ্রী, নির্বাচনী আবহে উত্তেজনা বাড়ছে শান্তিনিকেতনে। রাজ্যপালের ডাকে প্রাক্তন অন্তর্বর্তী উপাচার্যদের বৈঠক, অনুপস্থিত বোস। দেশে দুর্নীতির স্কুল চালাচ্ছেন মোদী, অভিযোগ রাহুল গান্ধীর। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে মুখ্যমন্ত্রীর সামনে তিনি গেয়ে উঠেছিলেন রং দে তু মোহে গেরুয়া। এবার সেই অরিজিৎ সিংকে কাজে লাগানোর কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাজলের সভা থেকে শনিবার তিনি বলেন, অরিজিৎ সিং এর নাম সবাই শুনেছেন, তার বাড়ি কোথায়? মুর্শিদাবাদে। এই মালদা মুর্শিদাবাদে বহু কৃতি মানুষ থাকেন, তাদের নিয়ে এসে কাজে লাগাতে হবে আমাদের। মমতার এই বক্তব্যে রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কাজে লাগানো বলতে মমতা কি বোঝাতে চেয়েছেন তা অবশ্য তিনি স্পষ্ট করেননি, আর তাতেই জল্পনা আরও বেড়েছে। এই সভা থেকেই অন্য একটি প্রসঙ্গে তিনি আরও একবার বলেন, বাংলায় আমরা এনআরসি, সিএএ এবং ইউসিসি করতে দেব না। আমি রয়্যাল বেঙ্গল টাইগার, আপনাদের জন্য লড়ে যাব। একইভাবে রায়গঞ্জের দলীয় সভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লির কুকুর হয়ে বাঁচার চেয়ে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে বাঁচা অনেক ভালো। পঞ্চায়েত নির্বাচনে ভোট পরবর্তী হিংসার ঘটনার 44 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে মামলা রুজু হয়। অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিশ। মাস 4 আগে জামিনে মুক্তি পেয়েছেন তারা। অভিযোগের পর থেকেই তৃণমূলের কর্মী সমর্থকদের গ্রাম ছাড়া করে রেখেছেন কংগ্রেস। কেউ গ্রামে ঢোকার চেষ্টা করলেই মারধর করে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে। শনিবার কংগ্রেস কর্মীদের হাতে মার খেয়ে জনাপাচেক মহিলা তাদের অভিযোগও জানিয়েছেন শ্লীলতাহানির বিরুদ্ধে। গ্রামের বাসিন্দারা আনিকুল হক বলেছেন, আমরা তৃণমূল করি। গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের গ্রামে এক কংগ্রেস কর্মী খুন হয়েছিলেন। এরপর 44 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়। 4 মাস আগে আমরা জামিনে মুক্তি পেয়েছি, কিন্তু তারপর আর গ্রামে যেতে পারছি না। আমরা প্রায় 150 জন ঘর ছাড়া হয়ে আছি। কংগ্রেস কর্মীরা আমাদের গ্রামে ঢুকতেই দিচ্ছে না, মারধর করছে, ধারালো অস্ত্র নিয়ে তাড়া করছে। আমাদের পরিবারের মেয়েরাও ঘর ছাড়া, মহিলাদের ধরেও মারধর করছে। আমরা বারবার পুলিশের কাছে যাচ্ছি, ব্যবস্থা নেওয়ার আবেদনও জানাচ্ছি। পুলিশ আমাদের গ্রামে যেতে বলেছে, কিন্তু নিরাপত্তা দিচ্ছে না। কোনো পুলিশি সহায়তা আমরা পাচ্ছি না। কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ করেন তৃণমূল অঞ্চল সভাপতি মজিবুর রহমান। এই প্রসঙ্গে তিনি জানান, গত 11ই জুলাই পঞ্চায়েত নির্বাচনের ফল নির্দেশের দিন ওই গ্রামে তৃণমূল প্রার্থীদের জয় নিয়ে মহিলাদের মধ্যে ঝামেলা শুরু হয়। তার জেরে ফটিকুল হক নামে এক কংগ্রেসের কর্মীর মৃত্যুও হয়। এরপর তৃণমূল কর্মীদের গ্রাম ছাড়া করে রেখেছে বলে অভিযোগ করেন তৃণমূল অঞ্চল সভাপতি মুজিবুর রহমান। কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের জমি দখল ও সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে। পুলিশের বিরুদ্ধেও নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। পরবর্তী খবর হলো, রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছে না কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর ছাত্রীরা। 2021 সাল থেকে বিশ্বভারতীতে বন্ধ হয়ে গিয়েছে রাজ্যের এই প্রকল্পের সুবিধা, যা পেতে এবার বিশ্বভারতীর উপাচার্য সহ বোলপুর মহকুমা শাসকের চিঠি দিল অভিভাবকেরা। রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে কন্যাশ্রী বন্ধ কেন, এ নিয়ে লোকসভা নির্বাচনের আগে তুমুল জল্পনা। রাজ্যের মধ্যে একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। 2013 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন। মেয়েদের পড়াশোনার জন্য এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতা করে থাকে রাজ্য সরকার। প্রকল্পের সুবিধা পেত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবন এবং শিক্ষা সত্রের ছাত্রীরা। এই দুই ভবনে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন হয়। অভিযোগ, 2021 সাল থেকে বিশ্বভারতীতে বন্ধ হয়ে যায় কন্যাশ্রী, অর্থাৎ 3 বছর ধরে রাজ্য সরকারের এই আর্থিক সুবিধা পেতে বঞ্চিত রয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। প্রসঙ্গত, বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর একাধিক সিদ্ধান্ত ও আলপটকা মন্তব্যের জন্য বিশ্বভারতীর সঙ্গে রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল কংগ্রেসের সংঘাত চরমে পৌঁছেছিল। এমনকি খোলা চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী কান দিয়ে দেখেন বলেও উল্লেখ করেছিলেন বিদ্যুৎ চক্রবর্তী। সংঘাতের জেরে বিশ্বভারতীকে দেওয়া রাস্তা ফিরিয়ে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একাংশের দাবি, সেই সংঘাতের জেরেই 2021 সাল থেকে বিশ্বভারতীর পাঠভবন এবং শিক্ষা সত্রের ছাত্রীরা কন্যাশ্রী পাচ্ছে না। এই প্রকল্পের সুবিধা পেতে বিশ্বভারতীর বর্তমান ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিককে চিঠি দিলেন অভিভাবকেরা। পাশাপাশি বোলপুর মহকুমা শাসক অয়ন নাথকেও চিঠি পাঠান কন্যাশ্রী প্রকল্প চালু করার দাবিতে তারা। উল্লেখ্য, 13ই মে চতুর্থ দফায় ভোট রয়েছে বীরভূম ও বোলপুরে। রাজ্যের একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রাজ্যের অন্যতম প্রকল্পের সুবিধা বন্ধ নিয়ে লোকসভা নির্বাচনী আবহে জল্পনা তুঙ্গে। বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের মধ্যে সংঘাত চলছে। এই আবহে শনিবার রাজভবনে বৈঠক করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হাতে গোনা 4-5টি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এবং অন্তর্বর্তী উপাচার্যদের এই বৈঠকে ডাকা হয়েছে। রাজভবনের ডাকে এই বৈঠকে উপস্থিত ছিলেন সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায়, যাদবপুরের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক ভাস্কর গুপ্ত, বিদ্যাসাগর ও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রঞ্জন চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সোনা
সোনালী চট্টোপাধ্যায়। রাজভবন সূত্রের দাবি, এই দিন বৈঠকে ছিলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের এক সিনিয়র অফিসার প্রাক্তন এবং অন্তর্বর্তী উপাচার্যদের সঙ্গে 1 ঘন্টার বেশি সময় বৈঠক করেন, কিন্তু বৈঠকের বিষয়বস্তু কিংবা তার পরবর্তী সিদ্ধান্ত সরকারিভাবে রাজভবন থেকে জানানো হয়নি। এমনকি যেসব উপাচার্যরা এই বৈঠকে উপস্থিত ছিলেন তারাও কিছু বলতে চাননি। তবে সূত্রের দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সোনালী বন্দ্যোপাধ্যায় সহ 2-3 জন উপাচার্যের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছিল রাজভবনে। সেই অভিযোগ খতিয়ে দেখা এবং সেই বিষয়ে পর্যালোচনার জন্যই তাদের শনিবার রাজভবনে ডাকা হয়েছিল। এমনকি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান অবস্থা সংক্রান্ত বিষয়েও আলোচনা করা হয়েছে বলে সূত্রের দাবি। ফলে উপাচার্য নিয়োগ ক্ষেত্রে রাজ্য ও রাজ্যপাল যে সংঘাতময় আবহাওয়া তৈরি হয়েছে তা যে এখন মিটে গিয়েছে বা মিটে যাচ্ছে এমনটা কিন্তু নয়, জটিলতা রয়ে গিয়েছে তা বলা চলে। অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো, ইলেকটোরাল বন্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পাশাপাশি অভিযোগ করেন তিনি অর্থাৎ প্রধানমন্ত্রী দেশে দুর্নীতি স্কুল চালাচ্ছেন। রাহুল বলেন, এই স্কুলের সব বিষয় হলো দুর্নীতি বিজ্ঞান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে রাহুল গান্ধী কংগ্রেসের একটি নতুন বিজ্ঞাপনের একটি ভিডিও শেয়ার করেছেন। নির্বাচনী বন্ড ইস্যুতে বিজেপির দিকে তীব্র আক্রমণ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে রাহুল গান্ধী কংগ্রেসের একটি নতুন বিজ্ঞাপনের একটি ভিডিও শেয়ার করেছেন। নির্বাচনী বন্ড ইস্যুতে বিজেপির দিকে তীব্র আক্রমণ করেছেন রাহুল। হিন্দিতে একটি পোস্টে লিখেছেন, নরেন্দ্র মোদী দেশে একটি দুর্নীতি স্কুল চালাচ্ছেন, যেখানে সম্পূর্ণ দুর্নীতি বিজ্ঞান বিষয়ে অধীনে তিনি দান, ব্যবসা সহ প্রতিটি অধ্যায় বিস্তারিত শিক্ষা দিচ্ছেন। প্রাক্তন কংগ্রেস সর্বভারতীয় সভাপতি দাবি করেছেন, প্রধানমন্ত্রী কিভাবে অভিযানের মাধ্যমে অনুদান সংগ্রহ করা হয় এবং অনুদান নেওয়ার পরে কিভাবে চুক্তি করা হয় সেই সম্পর্কে অধ্যায়গুলি শেখাচ্ছিলেন। তিনি বলেন, দুর্নীতিবাজদের ধোয়ার ওয়াশিং মেশিন কিভাবে কাজ করে, এজেন্সিগুলোকে রিকভারি এজেন্টে পরিণত করে কিভাবে জামিন জেল খোলা হয়। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও এক্সে একই বিজ্ঞাপন শেয়ার করেছেন। বিজেপিকে কটাক্ষ করে তিনি লিখেছেন, তোলাবাজি সরকারকে বেছে নেবেন না, পরিবর্তন করুন, কংগ্রেসকে ভোট দিন। রাহুলের অভিযোগ, বিজেপি দুর্নীতিবাজদের আস্তানায় পরিণত হয়েছে। সেই সঙ্গে তিনি বলেন, ইন্ডিয়া জোট সরকারে এই দুর্নীতির স্কুল বন্ধ করবে, এই কোর্সটি চিরতরে বন্ধ করে দেবে। ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড স্কিমকে বাতিল করার রায় দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নির্বাচনী বন্ডের ডেটা শেয়ার করে তা প্রকাশ্যে আনে। কংগ্রেসের অভিযোগ, নির্বাচনী বন্ডের ডেটা আদতে বিজেপির দুর্নীতির কৌশল উন্মোচিত করেছে। অনুদানের পাল্টা আদতে কোম্পানিগুলোকে বিশেষ সুরক্ষা দিয়েছিল বিজেপি, এমনও অভিযোগ করেছে কংগ্রেস।